গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম আইডিয়ালে, কারণ আজকে অনেক জায়গায় কাজ আছে। 4-5 জায়গায় কাজ আছে। আইডিয়ালে আছে, গ্রিন হাইটসে আছে, আইডিয়াল ফেজ 1 ফেজ 2। তো এখন ফেজ 1 দিয়ে যাচ্ছি। দেখো গাছের ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে। মাই গড, আমি 9টার সময় এখন ঢুকছি, বেশ ভালো লাগছে, হালকা হালকা রৌদ্র। আজকে কিন্তু ঠান্ডা ঠিকঠাকই আছে মোটামুটি। দেখো আমি হালকা একটা সোয়েটার পরে এসেছি। তো যাই, এখন আমি যাব যে ব্লকে। তো যে ব্লকে গিয়ে আগে আন্টির কাজ করে তারপরে যাব ফেজ 2-এ। তো এই দেখো এসে গেছি ফেজ 2-এ। এটা হচ্ছে সেকেন্ড গেট, আর সেকেন্ড গেটের সামনেই দেখো কত সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে। এখানেও কিন্তু মারাত্মক লাগছে। কমেন্ট করে সবাই জানাবে কেমন লাগছে। তো যাই হোক, আমার আইডিয়ালের সেকেন্ড গেটেও কাজ শেষ হয়ে এখন চলে এসেছি গ্রিন হাইটসে। আজকে তোমাদের সঙ্গে শুধু কোন বিল্ডিংয়ে কি ফুল ফুটেছে সেইগুলো শেয়ার করছি। কেমন লাগছে জানি। ও মা, বিকাল হতে না হতে এখন ওই 2-2-2:30 বাজে। মারাত্মক কিন্তু এখানে হাওয়া লাগছে, জানি না কেন। অ্যাকচুয়ালি আইডিয়ালের সামনে তো অনেক বড় বড় বিল্ডিং আছে, যার জন্য অতটা হাওয়া বুঝতে পারছিলাম না। আর এখন এই যে গ্রিন হাইটসের সামনে কিন্তু অনেকটাই ফাঁকা রাস্তা, পুরো নিউ টাউন এইদিকে ফাঁকা আছে, যার জন্য এতটা হাওয়া লাগছিল। তো আমি এসে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বলছিলাম যে বন্ধুরা দেখো গাছে কত ফুল ফুটে গেছে। এই কদিন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো তা যাই হোক সব ফুল গাছে ফুলগুলো কিন্তু ফুটে যাচ্ছে। শীতের যেহেতু এগুলো ফুল গাছ, এগুলো তো আর গরমকালে থাকবে না। জানুয়ারি ফেব্রুয়ারির লাস্টের দিকে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে। তো এখন আমি যাব গ্রিন হাইটসে A1101 দিদির কাছে। তো দেখো কি মারাত্মক সুন্দর লাগছে, পুরো পিঙ্ক, হোয়াইট, তারপরে ভায়োলেট, তারপরে নানা কালারের আর কি সব ফুল ফুটে আছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। সকাল থেকে শুধু ফুলই দেখে যাচ্ছি, ফুলই দেখে যাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমার কাজ শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি চলে যাব বাড়ি। এখন প্রায় রাত হয়ে গেছে অনেকটা, 7টা-8টা বাজতে যায়। তো বাড়ি এসে গেছিলাম। বাড়ি এসে কিন্তু আর আমি ভিডিও করতে পারিনি। অনেক কাজ করেছি, প্রচুর জামা কাপড় কেচেছি, তারপরে রান্না বান্না করে আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে। তো পরের দিন সকালে আমার আইডিয়ালে কাজ ছিল অনেকগুলো। সকাল থেকে 9টায় ঢুকেছি, অনেক জায়গায় কাজ করে অবশেষে কিন্তু সকাল থেকে কিন্তু একটু ব্লগ করতে পারিনি। তো এই যে রাত্রে এসছি, এসে আন্টিকে একটা মেকআপের কাজ ছিল করে তারপরে আমি বাড়ি এসেছি। আজকে সত্যি কথা বলতে একদম ভিডিও করতে পারিনি। তো এসে কিন্তু ঝটপট রান্না শুরু করে দিয়েছি। কালকে তো ছিল মঙ্গলবার, করতে পারিনি। আজকে বুধবার, তাই বলে কিন্তু 2-3 পিস মাছ ছিল, মাছের ঝোল করেছিলাম। সর্ষে বাটা, বহুদিন সর্ষে বাটা খাওয়া হয় না, তা জাস্ট 1-2 চিমটা কিন্তু সর্ষের গুঁড়ো ছিল, ওইটাই দিয়ে করেছি। আর প্লেন ভাত করেছি। সকাল থেকে দেখছি ছেলে খায়নি, বাবু ওর নাকি কোথায় নেমন্তন্ন ছিল, বিয়ে বাড়ি। তো সেখানে ওর বন্ধুরা এসে ওকে নিয়ে গেছিলো, সেখান থেকে খেয়ে এসছে পরে যেটা শুনলাম। তো যাই হোক, আমি আবার রান্না বান্না করলাম, আবার রাত্রেও খেতে যাবে। সকালেও খেতে গেছিলো, ফ্রিজে ভাত তরকারি আছে, আমি ভাবলাম ওটা কালকে খাবো। তা না, বললো মা তুমি খেয়ে নাও। আমি বললাম তাহলে তুই বললি না কেন আমি ফ্রিজের ভাতগুলো খেতাম। তো যাই হোক, পরের দিন ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস সবাইকে জানাই, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো এই যে গ্রিন হাইটসে আমার কাজ ছিল, চলে এসেছি। দিদিদের ফেসিয়ালও হয়ে গেছে। সকালে তো ভীষণ ভীষণ ঠান্ডা, আজকে উঠতেই পারছিলাম না। তো আমার একটা কেক কেনার ইচ্ছা ছিল, কালকে গেছিলাম রাজারহাট দিয়ে, তখন চেষ্টা করেছিলাম, বাট আমি কিনতে পারিনি, সাহসে কুলায়নি। তো আজকে কিন্তু কিনে নিয়েই যেতে হবে, যেহেতু 25শে ডিসেম্বর, সবার ঘরে নিশ্চয়ই কেক আছে, সবাই কেক খাবে, তো আমিও খাবো, আমার ছেলে আর আমি। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন 1 পিস কেক আর এই যে একটু কফি বানিয়ে নিয়েছি। আমি এসে গেছিলাম 4টার সময় ঘরে।
তো এসে একটু বিশ্রাম করছিলাম, আর এই যে বাবু কেক কেটেছে, বলল মা খাও, দারুণ কেক। আর ওর সঙ্গে একটা কুপন কার্ড দিয়েছে। এখন প্রতিটা মানে কিটের সঙ্গে কিছু না কিছু গিফট দেয়, ওই লোভে সবাই কিনতে থাকে। যাই হোক, আমার চালের বস্তা কিনেছিলাম, তার সঙ্গে ওরকম একটা দিয়েছিল। কিছুই হয়নি গো, ওগুলো বেকার ফালতু। তাই যে রাত্রে ডিনারও করে ফেলছি, রুটি করব আর সবজি, আলু পেঁপের সবজি, এর মধ্যে কড়াইশুঁটি দিয়েছি। ফ্রিজ পুরো খালি করছি, কারণ আমি শনিবার রবিবার থাকছি না, তার জন্য পুরো ফ্রিজ খালি করে ফেলছি। আর এই যে দই ছিল, একটু রায়তা করে ফেললাম, শসা পেঁয়াজ আর কি সব দিতে হয় সেগুলো দিয়ে করে ফেলেছি। আর এই যে আটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সুন্দর করে এটাকে মাখবো, মেখে তারপরে কিন্তু রুটি বানাবো। তা গুড নাইট সবাইকে জানাই, মেরি ক্রিসমাস ডে। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আমার এই ছোট ছোট ব্লগগুলো, ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।